ফার্মের ক্যাপাসিটিটা আপনি বাড়াতে পারবেন। তো এই সব চিন্তা করলে আপনার জন্য মেশিনের অবশ্যই প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। একটা কমন প্রশ্ন বারবারই ঘুরপাক খাচ্ছে, যদিও এই বিষয়ক ভিডিও আমাদের চ্যানেলে একটা দেয়া আছে, তারপরও মনে হলো আপনারা যেহেতু এই মেশিনটা কিনতে চাচ্ছেন অনেকেই, সেহেতু এই মেশিন সম্পর্কে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আপনাদেরকে জানানো উচিত। রিসেন্টলি আপনারা অনেকেই যোগাযোগ করেছেন, ঘাস কাটার মেশিনটা অনেকেই নিতে চাচ্ছেন এবং একটা প্রশ্ন আসছে, এক মোটর দুই মেশিনে আমরা কিভাবে সেটিং করেছি এবং ঘাস কাটার মেশিনে ঘাস কাটলে সেগুলো ছাগল খায় কি না, নষ্ট করে কি না। তো এই সব প্রশ্নের উত্তরই আজকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ছাগল খামারিরা খুব কমন একটা সমস্যার মধ্যে পড়েন যে তারা যে এইরকম ইন্ডিয়ান টাটা বা মডার্ন অ্যাগ্রোটেকের বাংলা মেশিন আমাদের এটি, তো ইন্ডিয়ান টাটা মডেলেরই এই 22 দাঁতের প্রিমিয়াম এবং 4 ব্লেড আছে, যেটা আপনারা যদি রেগুলার দর্শক হন সেটা অবশ্যই জেনে থাকবেন। এটা আমরা খড় কাটার মেশিন হিসেবে ব্যবহার করি। তো প্রাথমিকভাবে ছাগল খামারিরা অনেকেই এই খড় কাটার মেশিন এবং ঘাস কাটার মেশিন নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যান। তো যাদের অল্প স্বল্প ছাগল রয়েছে, ধরুন 15টা 20টা ছাগল রয়েছে, তো তাদের জন্য মনে হয় না খড় কাটা মেশিনের কোনো প্রয়োজন আছে। যদি আপনি রেগুলার খড়টা খাওয়ান তারপরও মনে হয় না খড় কাটা মেশিনের প্রয়োজন আছে। তো এখানেই সবচেয়ে বেশি ভুল করে থাকেন। অনেকে ভাবেন যে আমরা খড় ঘাস একই মেশিনে কাটবো, সুতরাং এই মেশিনটা আপনারা কিনে নিয়ে আসেন। এখানেই প্যাঁচটা লেগে যায়। খড় কাটা এবং ঘাস কাটা দুইটা কিন্তু আলাদা মেশিনেই করতে হবে, দুইটা এক মেশিনে চলবে না। এখানেই সবচেয়ে বড় সমস্যাটা লেগে যায়। এই এক মেশিনেই দুইটা কাজ করতে চায় অনেকে, কেনার পর তো এক মেশিনে আর দুই কাজ হয়ে ওঠে না। তখন মনে হয় যে টাকাটাই লস, বা কেনই বা কিনলাম, এতটুকু খড় কাটার জন্য আজ তো একটা মেশিনের তো আমার প্রয়োজন ছিল না। তো এই বিষয়টা অবশ্যই সাবধান। আপনার যদি খড় কাটার মেশিনের প্রয়োজন হয়, শুধুমাত্র খড় কাটা মেশিনের প্রয়োজন হয়, তবেই আপনারা এই মেশিনটি কিনতে পারেন। তাছাড়া এই মেশিনটি কেনার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় 15-20টা ছাগলের জন্য এইটা এক ধরনের বিলাসিতা। আচ্ছা, এখন বলি ঘাস কাটার মেশিন সম্পর্কে। দেখুন, আপনার যদি ঘাসের পরিমাণটা বেশি হয়, আপনি যদি ঘাস কেটে খাওয়ানোটা স্বাচ্ছন্দ্য মনে করেন, ঘাস কেটে খাওয়ানোটা ভালো মনে করেন, বা ঘাস কেটে খাওয়াতে অভ্যস্ত করেন ছাগলকে, তো এক্ষেত্রে নষ্টটা কম করে ছাগল। আপনারা যদি ঘাস কাটার মেশিনে ঘাস না কাটেন, তারপরও ছাগল কিন্তু ঘাস খাবে। ছাগল ঘাস খাবে না সেটা না, কিন্তু ছাগলের নষ্ট করার পরিমাণটা বেড়ে যায়। আপনার ঘাসের যদি অনেক বেশি যোগান থাকে, তাহলে হয়তো আপনার একটু আধটু নষ্ট করলে কিছু যায় আসবে না। কিন্তু আপনার ঘাসের পরিমাণটা যদি কম থাকে, ঘাসের জমিতে চাষ কম থাকে, বা বেশি থাকলেও আপনি যদি নষ্ট করতে না চান যে সেই ঘাস দিয়ে তো আমি অন্য আরও ছাগল বাড়াতে পারবো, ফার্মের ক্যাপাসিটিটা আপনি বাড়াতে পারবেন, তো এই সব চিন্তা করলে আপনার জন্য মেশিনের অবশ্যই প্রয়োজন আছে। অনেকে বলে থাকেন প্রয়োজন নেই, তো যাদের ক্ষেত্রে নেই, যারা মনে করেন নেই তাদের ক্ষেত্রে নেই, যারা মনে করেন আছে তাদের ক্ষেত্রে আছে। এই বিষয়ে আপনাদের বোঝানোর মতো কিছুই নেই। আপনার যদি নিজস্বভাবে মনে হয় যে আমার প্রয়োজন নেই, তাহলে নেই। আপনার যদি মনে হয় যে একটা মেশিনের প্রয়োজন আছে, তাহলে আছে। দেখুন, আগে আমরা যে ম্যানুয়ালি জাঁতি দ্বারা ঘাস কাটতাম, তো হাতটা কিন্তু লেগে যেত। ঘাস কাটার এই মেশিনটি সম্পর্কে অনেক আগ্রহ রয়েছে আপনাদের। আমি ঘাস কাটার পর এগুলো পরিষ্কার করতে পারিনি, প্রতিদিনই এগুলো পরিষ্কার করতে হয় একটু আধটু করে। তো সময়ের স্বল্পতার জন্য প্রতিদিন একবারে পরিষ্কার করা হয়ে ওঠে বিষয়টা তা না, মাঝে মধ্যে গ্যাপ পড়েই যায়। তো যাই হোক, মূল কথা ফিরে আসি। এই মেশিনটা সম্পর্কে আপনাদের আগ্রহের পরিমাণটা একটু বেশি, অনেকেই এই মেশিনটা কিনতে চাচ্ছেন। এই মেশিনের আসলে ভালো দিক খারাপ দিক কি কি? দেখুন, আমাদের এই মেশিনের যে পিনিয়াম, এই পিনিয়ামটাই সবচেয়ে বড় ঝামেলা করে। খড় কাটার মেশিন হলেও এখানে প্রচণ্ড চাপ পড়ে এবং এই পিনিয়ামটি নষ্ট হয়ে যায়। আর এই মেশিনের, ক্যামেরায় বোঝাতে পারছি কি না, এই মেশিনের পিনিয়ামটি দেখুন, এইটা কিন্তু ক্ষয়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এগুলো একেবারেই ফাংশনটা আলাদাভাবে ফাংশন করে। এই পিনিয়ামগুলো ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। পিনিয়ামগুলো আপনাদের দেখাই। আচ্ছা, এই প্রান্তেও কিছু পিনিয়াম লাগানো আছে। তো আমরা এই মেশিনের ভালো দিকটা তো দেখলাম, এখানে পিনিয়াম ক্ষয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই মেশিনের 2 ব্লেড মেশিন। এই মেশিনের কাটিংটা, এই মেশিনের যে ঘাস কাটার সাইজ, এই সাইজের ঘাসটা কিন্তু ছাগল খুব ভালোভাবেই খেয়ে থাকে। এই ভিডিওটা আপনারা আগেও দেখেছেন, আবারও আজকেও আপনাদের ভিডিওর শেষের দিকে শেয়ার করব। কিন্তু এই মেশিনের সমস্যাটা কি? এই মেশিনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিস্ক।
দেখুন এই মেশিনের রিস্কটা সবচেয়ে বড় সমস্যা। এখানে ঘাস যাবে এবং আপনার ব্লেডটা ঘুরবে এখানে সম্পূর্ণ ফ্রিতে। আপনার উপর দিয়ে যদি হাত যায়, এখান দিয়ে যদি যায়, বডির কোনো অংশ যায়, যতটুকু যাবে সেটা শেষ। তো এটা সবচেয়ে বড় রিস্ক। এবং আরও একটা রিস্ক আছে, সেটা হচ্ছে যখন আমরা ঘাস কাটি, তো ঘাস কাটার সময় এখানে স্তূপ হয়ে যায় ঘাসের। তো ঘাসের স্তূপ হয়ে গেলে সেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য আমরা এই আরও বিভিন্ন টাটা, ইন্ডিয়ান টাটা মডেলের যে মেশিনগুলো রয়েছে, যেটার বেল্ট, এই বেল্টটি মেশিনের এই ব্লেডের উপর দিয়ে লাগানো থাকে। তো সেটাতে করা যায় কি, একটা কিছু দিয়ে বাঁশ অথবা কাঠ কিছু দিয়ে ঘাসগুলোকে পেছনের দিকে টেনে নেওয়া যায়। কিন্তু এইটার কাছে আসা একেবারেই অনিরাপদ। আচ্ছা, আমাদের মেশিনটি এই ফরম্যাটে কেন? দেখুন, মডার্ন অ্যাগ্রোটেকের যে বাংলা মেশিন আমাদের, তার সাথে আরএফএল মোটরটা যুক্ত করেছিলাম। তো এখান পর্যন্ত এই মেশিনটা আমাদের। তো এই মেশিনটা যেহেতু আগে কিনি আমি এবং এই মেশিনটা পরে কিনি, তো এই মেশিনটা কেনার পর আমরা আলাদা মোটরটা সেটিং না করে, এই তো এখানে ঝালাই করে দেওয়া আছে। তো এখানে ঝালাই করে এই বেলটা যখন এই পাশে উঠিয়ে দিই আমরা, এই বেলটা যখন এই পাশে উঠিয়ে দিই, তখন কিন্তু আমাদের দুইটা মোটরের আর প্রয়োজন হয় না। তো এই মেশিনটা সম্পর্কে ভালো খারাপ দুইটা দিকই আমি যতদূর পেয়েছি, এই মেশিনের এমনিতেই কোনো সমস্যা পাইনি এ পর্যন্ত। এইটার এই মডার্ন অ্যাগ্রোটেকের বাংলা মেশিন বা টাটা মডেলের এই প্রিমিয়ামগুলোর যে সমস্যাগুলো পেয়েছি, এই মেশিনের তেমন কোনো সমস্যা এখনও পাইনি। আপনারা আবার ভেবে নিন না মেশিনের ব্র্যান্ডিং করতেছি। তাদের কাছ থেকে আমি কোনো টাকা খেয়ে মেশিনের কথা বলতেছি না, তো এটা কিনতে হবে এটাও বলতেছি না। তবে যারা আগ্রহ নিয়ে জানতে চাচ্ছেন এই মেশিনটা সম্পর্কে, শুধু তাদের উদ্দেশ্যেই এই মেশিনের ভিডিওটি করা। এখন প্রশ্ন হলো, আমি এই মেশিনটি কোথা থেকে কিনেছি? মেশিনটি মূলত নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে কেনা। তো কেনা বললে ভুল হবে, আমরা মেশিনটি অর্ডার দিয়ে আমাদের নিজেদের চাহিদা মতো, আমাদের ইচ্ছা মতো বানিয়ে নিয়েছি। এখন কেউ বলতে পারেন এই মেশিনটি সেফটি যুক্ত করা যেত কিনা, বক্স সিস্টেম করা যেত কিনা। আসলে ঘাস একটা পানীয় জিনিস, ঘাসে প্রচুর পরিমাণে পানি থাকে। যখন আপনি বক্স সিস্টেম করতে যাবেন, তখন বক্সটা কিন্তু জাম হয়ে যায়, বারবার খুলতে হয়, পরিষ্কার করতে হয়, বক্সে মরিচা আসে। তাছাড়া একটা নির্দিষ্ট মুখ দিয়ে যখন ঘাসগুলো বেরোবে, এত বেশি পরিমাণ ঘাস বারবারই জাম হয়ে যাবে। তো এই জন্যেই মূলত বক্সটা আমরা নেইনি। তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলো এই মেশিনে কাটা ঘাসগুলো কত সুন্দরভাবে খাচ্ছে। এরা কিন্তু কিছুই নষ্ট করে না। ঘাসের ডাঁটা যদি খুব বেশি পরিমাণ শক্ত হয়ে যায়, শুধু তবেই সেই ডাঁটাগুলো রাখে। আর যদি নরম ডাঁটা থাকে, একটু আর্লি ঘাসগুলো কাটা পড়ে, তাহলে আগা থেকে গোড়া পর্যন্ত ঘাসের সবটাই কিন্তু তারা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। তো মেশিন সম্পর্কে এতটুকুই মেসেজ দেওয়ার ছিল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।